আমাদের রুটি রুজির জায়গা হচ্ছে এটা। তো অল্প পেমেন্ট এটাও যদি ওরা আমাদের না দেয় তাহলে আমাদের কি করার আছে? আপনারা বলেন, এলিয়েন থেকে একটা পাঞ্জাবির টাকা দিচ্ছে, এবার আপনি চিন্তা করেন কত টাকা হলে একটা এলিয়েন থেকে আপনি পাঞ্জাবি কিনতে পারবেন। 10% করে পেমেন্ট দেওয়া হবে। তা আমি বলেছি, তারপর 2-3 জনকে, প্লেয়ার কিন্তু অনেকজন কমপ্লেন করি ওনাদের নামে, তা আমাদেরকে উল্টা ওরা সাসপেন্ড করবে এই কথা আমাদেরকে বলতেছে। তা আমাদের যারা দায়িত্বে আছে মানে ওদেরকে আমরা ফোন দিয়েছি, ওনারা ফোন রিসিভ করে না, ঠিক আছে? তো আজকে আমরা যারা আছি বড় ভাইরা সবাই মিলে একটা নিলাম যে আমরা মানে কালকের মেসেজ যাবো না যদি আমাদের পেমেন্ট না দেয়, ক্লিয়ার না করে। তো এখন আমাদের কারো পেমেন্ট দিচ্ছে 30%, 20%, 50%, বেশি হলে 50%, এর বেশি দেওয়া হয় না আসলে। তো আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা একটা সিজন খেলে হচ্ছে টাকার জন্য, আর এই সিজনটা হচ্ছে আপনার মানে একটু সব প্লেয়াররা কম টাকায় খেলতেছে, এটা তো আপনারা সবাই জানেন। তো এখন আমরা যদি এই টাকাটা না পাই, ওরা আমাদের সাথে কথা বলছে যে এই টাকা ক্লিয়ার করবে, ইভেন আমাদের রেকর্ডিংও আছে, ফোন রেকর্ডিং। আপনারা যদি প্রুফ চান আমরা প্রুফ করতে পারবো। তো এখন আমরা যদি অল্প টাকায় খেলতেছি, এই টাকাটাও যদি আমাদের না দেয়, পুরো রমজান মাস আমরা পরিবার থেকে দূরে ক্রিকেটের জন্য এই জায়গায় আসি, খেলতেছি, অনেক কষ্ট করে খেলতেছি, এক একটা প্লেয়ার, আমাদের রুটি রুজির জায়গা হচ্ছে এটা। তো অল্প পেমেন্ট এটাও যদি ওরা আমাদের না দেয় তাহলে আমাদের কি করার আছে? আপনারা বলেন। আর এখানে কোনো সিন্ডিকেট নেই আসলে, আমরা সবাই মিলে, দেখেন এখানে টিমের সব প্লেয়ার আছে, আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে আমরা কালকের ম্যাচটা যাবো না যদি আমাদের পেমেন্ট ক্লিয়ার না করে। দেখছি ঈদের আগে আসলে আমি যদি একটু ক্লিয়ার করি, এলিয়েন থেকে একটা পাঞ্জাবির টাকা দিচ্ছে, এবার আপনি চিন্তা করেন কত টাকা হলে একটা এলিয়েন থেকে আপনি পাঞ্জাবি কিনতে পারবেন, ঠিক আছে? এতটুকু আপনি বুঝেন, এর থেকে তো আর বেশি কিছু বলার নাই। হ্যাঁ, ওই এই টাকা একটা পাঞ্জাবি পাবেন আপনি, এর থেকে বেশি কিছু কি? আমার ফ্যামিলি আছে, আমার মা আছে, বাবা আছে, বোন আছে, আমি ওদের জন্য কি করবো বা আমার জন্য কি করবো? আচ্ছা, আমাদের এই টিমে 2 জন ব্যক্তি জড়িত, একটা হচ্ছে আমাদের কোচ টোরে ভাই আর একটা হচ্ছে আমাদের অফিসিয়াল সাজ্জাদ ভাই। এনারা বেসিক্যালি আমাদের সবার সাথে ডিল করে। প্রথমে কোচ টোরে ভাই উনি হচ্ছে সবার সাথে কথা বলে। জি না 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 হোসেন, সাজ্জাদ হোসেন, উনি হচ্ছে পার্টেক্সের অফিসিয়াল, সিসিডি এরিয়াতে ছিল, এখন নাই। তো ওনারা মিলে আমাদের সাথে ডিল করার পর একটা পেমেন্টের একটা নেগোসিয়েশন হয়, তখন অফিসিয়াল বলে হ্যাঁ ঠিক আছে পেমেন্টটা দিব, তখন কনফার্ম করে, তখন আমরা দেখা যায় এক টিম ছেড়ে আরেক টিমে আসি। তো এই হচ্ছে আমাদের মেন ডিল হয়। জি, আমরা বিসিবির কাছে অলরেডি আমরা সবাই হচ্ছে যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএমে দিছি। আমরা যে ফাইম স্যারের সাথে কথা বলছি, আমরা সাজান নাফিজ ভাইয়ের কাছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা হচ্ছে যে আমাদের ক্লিয়ার করা হোক, কারণ এটা আজকের ঘটনা, অলরেডি 9 ম্যাচ হয়ে গেছে। বিগত আপনার 3 ম্যাচ থেকে 2 ম্যাচ পর্যন্ত আমরা অনেকভাবে বলেছি যে আমাদের পেমেন্ট অল্প অল্প করে দিন, আমাদের কোনো পেমেন্টও দেওয়া হয়নি। পেমেন্ট তো দূরের কথা, আমরা যে ঈদ করতে যাব, ঈদের সময় আমাদেরকে ফোন দিতে বলেছে, আমরা একজন 15 বার 20 বার করে কল দিয়েছি, টেক্সট করছি, কোনো ফোন ধরেনি, কোনো রেসপন্স করেনি, কোনো রকমভাবে আমাদেরকে করেনি। মনে হয়েছে যে আমরা হচ্ছে যে মানে কি বলবো যে মানে আমরা ওনাদের কাছে পড়ে গেছি, আমাদেরকে খেলতে হবে, ব্যাপারটা এরকম। কিন্তু বেসিক্যালি তো সবারই তো আপনার হচ্ছে যে টাকা লাগে, টাকা ছাড়া তো আপনার চলতে পারবে না, 12টা মাস তো সবার চলতে পারবে। এখন একটা ব্যাটের দামই হচ্ছে যে প্রায় 1 লাখ টাকা, তো 1 লাখ টাকা দিয়ে কিনবে কোত্থেকে? সবাই প্রিমিয়ার লিগ খেলবে, একটা বড় টুর্নামেন্ট, কিন্তু এই জায়গায় এসে যদি কেউ কোনো কিছু নাই পাই ভাইয়া, তবে আগামী দিনগুলো ক্রিকেট খেলবে কি বলেন আপনার? লাস্ট ফিডব্যাকটা হয়েছে পেয়েছি আমরা, আমাদেরকে বলেছে যে হচ্ছে যে 10% করে পেমেন্ট দেওয়া হবে। তা আমি বলেছি, তারপর 2-3 জনকে, প্লেয়ার কিন্তু অনেকজন, তা আমরা বলেছি যে আমরা এই 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে এবং ক্লিয়ার করতে হবে আমাদেরকে আজকের ভিতরে। যদি ক্লিয়ার করে তাহলে আমরা কালে খেলতে যাবো, নাহলে আমরা খেলতে যাবো না। ওনারা এই ব্যাপারে কোনো কিছু বলেনি, বরঞ্চ ওনারা মিডিয়াকে বোঝানোর জন্য 2-3টা প্লেয়ারকে মাঠে প্র্যাকটিস করাইছে, আবার 2-3টা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করা। আরো বেশি আপনার নতুন প্লেয়ার রেজিস্ট্রেশন করাচ্ছে। জি, কার ডিভিশন গেলেন যারা আগে কখন মানে বিগত দিনেও তারা হচ্ছে যে বিতর্কিত ছিল, বিগত দিনেও হচ্ছে অনেক প্লেয়ারের হচ্ছে পেমেন্ট দেয়নি। এখন ব্যাপারটা হচ্ছে যে প্লেয়াররা কখন দাঁড়ায় মিডিয়ার সামনে, নিশ্চয়ই হচ্ছে যে বিপদে পড়ছে বলে তো দাঁড়াচ্ছে। আপনার বিগত দিনে তো আমি তো প্রায় 15 বছর ধরে প্রিমিয়ার লিগ খেলাম, আমি তো কখনো মিডিয়ার সামনে এভাবে দাঁড়াইনি। তো অবশ্যই সবার প্রবলেম বলে তো সবাই দাঁড়াচ্ছি আমরা একসাথে। তো সবচেয়ে বড় কথা এটা, তো একটা টিমের এগেনস্টে কেন দাঁড়াবে? অবশ্যই তিনি পেমেন্ট দিচ্ছে না বলে দাঁড়াচ্ছে, পেমেন্ট দিলে থেকে আবার দাঁড়াইতো না ভাইয়া। না, আমরা কেউ প্র্যাকটিস করি দিয়েছি না। কোচ বলতেছে আমি অনেক রকম ভাবে ট্রাই করতেছি, আমাকে রেসপন্স করতেছে না। তাই বললাম আপনি তো সব প্লেয়ারকে কথা বলে নিছেন, আপনাকে যদি রেসপন্স না করে তা আমাদেরকে তো আরো রেসপন্স করবেন। উল্টা আরো বলছে যদি আমরা কমপ্লেন করি ওনাদের নামে তা আমাদেরকে উল্টা ওরা সাসপেন্ড করবে, এই কথা আমাদেরকে বলতেছে। তো আমরা বোর্ডের কাছে শুনলাম যে আমরা সাসপেন্ড হবো, যে আপনাদের তো সাসপেন্ড হওয়ার কোনো চান্স নেই, আপনারা তো কমপ্লেন করে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম। দাবিটা হচ্ছে যে আমরা যারা পেমেন্ট পাই, আমাদের পেমেন্ট খুবই অল্প, আমাদের পেমেন্টটা যদি আজকের ভিতরে ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে আমরা ইনশাল্লাহ কালকে খেলতে যাবো। যদি পেমেন্ট ক্লিয়ার না করা হয়, এবং এমনকি ধরেন আমি যদি 1 লাখ পাই, কেউ যদি 5,000 টাকা পায়, তার 5,000 টাকা দিতে হবে, দরকার আমার 1 লাখ থেকে 10,000 টাকা 5,000 টাকা আমরা কমাই দিই, কিন্তু তার টাকাটা দিতে হবে, তারপর আমরা মাঠে যাবো। যদি এমন হয় যে এই টাকাটা এই পাইনি ওই পাইনি যদি বলে, তাহলে আমার টাকা দরকার নেই, সবার টাকাটাই দিতে হবে, সবার টাকা। হ্যাঁ রাইট, সবার টাকাটা আমরা চাচ্ছি, হচ্ছে কথা। হ্যাঁ, এই ক্লাব হচ্ছে যে সব ক্লাব যেরকম হচ্ছে যে বিগত দিনে ধরুন কত টাকা কন্ট্যাক্ট হচ্ছে, এটা কিন্তু সিগনেচার করে নাই।
ইনারা হচ্ছে যে কোনো কন্ট্যাক্ট পেপার থাকে না, কন্ট্যাক্ট পেপারে কিন্তু সিগনেচার না, করে না। এনাদের থাকে না। কেন করে না এটা তো আপনাদেরকে আর বলার কিছু না, কেন কন্ট্যাক্ট করে না, যে এখান থেকে একটা পেমেন্ট তো আমাদেরকে দিবে বলছে। তো এখন যদি বলে যে হচ্ছে কন্ট্যাক্ট পেপারে তো সিগনেচার করেন, কিন্তু প্রতিটা পেপারে সিগনেচার আছে, কত টাকা রিসিভ করছেন সেটা সিগনেচার আছে। এখন আপনাকে 2-3 লাখ টাকার জন্য কেউ মিথ্যা কথা বলবে না ভাই, এখানে 15-20 লাখ টাকা হতো নাহলে কেউ মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু 2-3 লাখ টাকা কি মিথ্যা কথা বলবো? এখানে তো মিথ্যা কথা বলার সুযোগ নাই চান্সই ভাই। নেই, সুযোগই কেউ তো যদি নেই এখানে। আপনার এখানে 3 লাখ টাকার প্লেয়ার হয়, সে আপনাকে মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলতে পারবে না যে আমি 15 লাখ টাকার প্লেয়ার। সবাই জানে ওই প্লেয়ারটা কত টাকা তখন নিচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের সাথে মুখে মুখে কন্ট্যাক্ট, ঠিক আছে? তো আমাদের পেপার আছে, পেপারস আছে, কিছু পেপারস আছে, মুখে মুখে কন্ট্যাক্ট, আর বললাম না রেকর্ডিং সবই আছে, সবারই হচ্ছে কথা, প্রুফ যথেষ্ট সবার কাছে আছে, এটা নিয়ে কোনো ইয়া করার কোনো চান্স নেই। দাবি করে যে আপনাদেরকে 50,000 টাকায় ডিল করছিল, মানে আপনাদের কাছে ওই প্রুফটা আছে কিনা যে রেকর্ড আছে। হ্যাঁ অবশ্যই record আছে। রাইট আছে। এটাই তো আমি চাচ্ছি যে ওনারা বলুক, তখন তো আমরা আপনাদের কাছে আরো ভালোভাবে প্রুফ করতে পারবো জিনিসগুলো, বুঝছেন? আমাদের তো অনেক কিছু তো বাকি আছে, আমরা কি বললাম।